বিডি লেখাছে ম্যাডাম কটা পর্যন্ত আছো? ওই তো 8টা 5:10, 8টা 5:10 অবধি আছি। 3 ঘন্টা হয়ে গেলে কেটে দেবো। আমার 2 ঘন্টা 40 মিনিট হয়েছে তো, এই তো 15 মিনিট ধরো আরো আছি। সৌরভ লেগেছে লজ্জা লাগে বৌদি। কিসের লজ্জা গো? ও এলবি করতে লজ্জা লাগে? স্বরূপ ভাই, ছোট্ট ভাই, কেন লজ্জা কেন লাগে ছোট্ট ভাই? স্বরূপ আছে, স্বরূপ আছে বলে কি লজ্জা লাগে বলে? সুপর্ণা আছে, স্বরূপ আছে। 15 মিনিটস আছি। আর আমি বিডি কথা বলে আসবে, সময় আসবে, তারপর ইয়ে আসবে। ওরা একটু গেছে বাইরে, একটু পরে আসছে আবার। বিডি রয়্যাল আর সময় আসবে, আরো অনেকে ছিল, চলে গেছে ওরা এখন। বলছিলাম একটু পর আসতে আবার, জানি না আসবে কিনা, মুঝে নেই পাতা। এন্ট্রি লেখাছে ফেস টু ফেস কথা বলতেও আমার লজ্জা লাগে। কান্না করছে, তাই নাকি? এই বাবা গো, ও বাবা রে। নমস্কার প্রতাপ ভাই, নমস্কার। নমস্কার প্রতাপ ভাই, কোথায় ছিলেন আপনি? দর্শন পেয়ে আমি একদম, কি বলে ওটাকে, কি বলে সুপর্ণা, পেটে আছে মুখে আসছে না, আবেগে আপ্লুত হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। প্রতাপ ভাই, পুষ্পা দিদি কেমন আছো? ভালো আছি গো প্রতাপ ভাই, তোমার কি খবর ছিল বলো? তুমি তো আসোই না গো আজকাল। এসছো যখন থেকো কিন্তু 15 মিনিটস, তারপর কেটে দেবো। স্বরূপ হাসছে, সুপর্ণা অবাক হচ্ছে। স্বরূপ বলছে লুলু ভাই কই? বিডি লেখাছে ঠিক আছে ম্যাডাম আমি আছি, তাই তো? স্বরূপ আছে, স্বরূপ আছে। বিডি লেখাছে ম্যাডাম আমি নামাজ পড়তে যাব। ও 8টার আগে এখনই যাচ্ছ নাকি? ঝিলিক আছে, এখনই যাচ্ছ নাকি বিডি? ঠিক আছে, এখন যদি যেতে লাগে যাও তাহলে। আর যদি 8টার সময় যাও তাহলে 8টা অবধি একটু থেকে যেও, 15 মিনিট যদি থাকতে পারো থেকে যেও একটু। বিডি কি কাজে ছিলে নাকি এতক্ষণ? ঝিলিক কি করছো বলছে। বিডি বলছে ম্যাডাম আমাদের বাংলাদেশে নামাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে যাও তাহলে, যাও তাহলে তুমি পরে একটু এসো যদি আমি থাকি। ঝিলিক বলছে আচ্ছা আছি দিদি, ঠিক আছে ঝিলিক থাকো। প্রতাপ ভাই বলছে আমি জানি নাই তুমি এলবি করছো, আজকেই তো করলাম প্রতাপ ভাই, 3 দিন গ্যাপ ছিল, কমিউনিটি দিয়েছিলাম তো দুপুরে, দেখোনি তুমি? দেখোনি তার মানে? 5টার থেকে তো করছি, হবে কোনো ব্যাপার না, তুমি থাকো, কালকেও করব। পরশু দিনেরটা আমি শিওর বলতে পারছি না। পরশু দিন কমিউনিটি একটু দেখে নিও, যদি করি একটু দেখে নিই। কয়েকদিন কন্টিনিউ করবো, গ্যাপ দিব না ভাবছি, কেন স্কুল খুলে গেলে আমার এমনি টাইম চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, তো তার জন্য আমি ইয়ে করব না। ঝিলিক বলছে কাজ করছি স্বরূপদা। বিডি বলছে ম্যাডামের 10টা পর্যন্ত বাইতের, বুঝলাম না। ম্যাডামের 10টা পর্যন্ত বাইতের, বুঝতে পারিনি। স্বরূপ আছে, সুপর্ণা আছে। স্বরূপ বলছে কাজ আর কাজ। ঝিলিক, প্রতাপ ভাই হাসছে। প্রতাপ ভাই কি খেয়েছো বলো? পনির, পনির দেখাচ্ছ? পনির, পনির কাটছিলাম যে দেখাচ্ছ। পিঙ্কি আই লাভ ইউ। পিঙ্কি আসে নাই প্রতাপ ভাই, স্বরূপকে রাগ উঠায় খালি। প্রতাপ ভাই খালি স্বরূপকে রাগ উঠাতে থাকে সবসময়। কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা। ফোন আবার গরম হচ্ছে, তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে একটু কম গরম হয়েছে আজকে। বিডি লেখেছে ম্যাডাম আজকে 10:50 থাকা যায় না। বাপরে 10:50? আমি 5টার থেকে বসছি, এতক্ষণ বসলে তো আমি মরেই যাব। কোমরে ব্যথা, আমি মরে যাবো তো। এতক্ষণ তৈরি করবো, কাল আবার করবো 5টার থেকে। কাল এসো আর আজ একটু থেকে যাও যদি পারো। সুপর্ণা আছে, দিনেশ বলছে এলকে ডান। থ্যাংক ইউ দিনেশ ভাই, কেমন আছো বলো? দিনেশ ভাই তুমিও কি বুঝোনি আমি জাজ করছি এলবি? তোমরা কমিউনিটি দেখো না আমার? না হবে হবে। যে সুপর্ণা আছে। ঝিলিক বলছে স্বরূপদা ট্রু লাভ কোথায় গেল? স্বরূপদা ট্রু লাভ এসছিল তো আগে গো, এখন আর আসেনি। পিঙ্কি পড়াশোনা করছে বলছিল স্বরূপ, স্বরূপ বলছিল আমার বাবু এখন পড়াশোনা করতে বসছে। স্বরূপ, প্রতাপ ভাইকে ডিম কারি বানিয়েছি। আরে বাহ বাহ, ডিম কারি, ভালো ভালো। দিনেশ ভাই আছে। স্বরূপ, সুপর্ণা বলছে দিনেশ ভাই ভালোবাসা দিচ্ছে। ঝিলিক বলছে দিনেশ দা কেমন আছো? দিনেশ ভাই বলছে পুষ্টি রক করছি। কিরম রাগ করে দিনেশ ভাই? ও দিনেশ ভাই কি যে করো। বিডি লেখাচ্ছে ম্যাডাম আমাকে ব্লু দাও। ব্লু, ব্লু অনেককে দিয়ে দিয়েছি গো, ব্লু